আপামর জনসাধারণ রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আজকে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে এসছেন। আমি প্রথমে সকালবেলায় আপনাদেরকে জানাই শুভ সকাল। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ দেশের প্রথম হকার মুক্ত এবং ধূমপান মুক্ত আদালত। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন বিষয়টি, সুতরাং আমি বলবো যে আমাদের এই ঢাকা জজকোর্টের পরিবেশ এবং নিরাপত্তা বজায় রাখার স্বার্থে ধূমপানকে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত এবং নিষিদ্ধ করা হয়েছে। আপনারা সকলে ধূমপান থেকে বিরত থাকবেন এবং ঢাকা জজকোর্টের পরিচ্ছন্নতা সহ নিরাপত্তা ও মনোরম পরিবেশ বজায় রাখবেন। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, এই বৃষ্টির দিনে বিশেষ করে আমরা দেখছি আমাদের ঢাকা জজকোর্টের অধীনস্থ বিভিন্ন ভবন এবং স্থাপনার সময়ে আড়ালে গিয়ে বা ওয়াশরুমের পাশে গিয়ে অনেকে ধূমপান করছে। সেখানেও আমাদের ধূমপান করা যাবে না। ইতিমধ্যে আমরা ফেসবুক সহ ইউটিউব সহ আমরা অনেক জায়গায় প্রচার করেছি। শুধুমাত্র এই মানুষের কল্যাণে আমাদের এই কাজটি এই রাজধানী ঢাকা জজকোর্টের দক্ষ প্রশাসন মানুষের কল্যাণে দীর্ঘ 1.5 বছর যাবত কাজ করে যাচ্ছে। আর ধূমপান আপনারা সকলেই অবগত আছেন, অধিকাংশ এখানে শিক্ষিত মানুষ। জনসমক্ষে এবং প্রকাশ্যে ধূমপান এবং আইনগতভাবে ধূমপানের কোনো সুযোগ নেই, কোনো অজুহাত নেই। কেউ ধূমপান করতে পারবেন না। অন্যথায় আমাদের প্রতিনিয়ত এই ভিডিও চিত্র, এই আদালত প্রাঙ্গণের ভিডিও চিত্র প্রতিনিয়ত আমাদের লাইভ চলমান রয়েছে। এটি আমরা প্রতিনিয়ত সঞ্চয় করে যাচ্ছি। প্রয়োজনবোধ মনে করলে, আমরা যদি প্রয়োজনবোধ মনে করি, অবশ্যই যিনি ধূমপান করবেন তার ভিডিও চিত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের যে কর্তৃপক্ষ আছে, যার যে কর্তৃপক্ষ আছে, আমরা সেই বরাবরে আমরা ভিডিও ফুটেজটা সংগ্রহ করে আমরা পাঠিয়ে দেব। আর আমি আগেই বলছি, আপনারা জানেন যে এই আইনটি জানেন, ধূমপান এবং তামাক যন্ত্রবাদী আইন 2005 সংশোধিত 2013 অনুযায়ী প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। তার প্রেক্ষিতেই আমাদের এই ঢাকা জজকোর্ট দক্ষ প্রশাসন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারা দীর্ঘ 1.5 বছর পূর্ব হতেই এই দেশের অধস্তন আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই আমাদের এই ঢাকা জজকোর্টের দক্ষ প্রশাসন সকলের সাথে আলাপ আলোচনা করে ঢাকা আইনজীবী সমিতি, স্থানীয় পুলিশ স্টেশন এবং জ্ঞানী গুণীজন সকলের সাথে আলাপ আলোচনা করে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ সম্পূর্ণ ধূমপান মুক্ত থাকবে। তার প্রেক্ষিতে আমরা কর্তৃপক্ষের নির্দেশে এই প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা এই ধূমপান মুক্ত করতে পেরেছি এবং সকলের এই ধূমপান মুক্ত থাকার বিষয়ে, ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ ধূমপান মুক্ত থাকার বিষয়ে সকলের এই পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে এবং বিশেষ করে বিচারপ্রার্থী জনগণ তারা খুবই খুশি। তাদের একটা সময়ের দাবি ছিল যে এই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জায়গাটি বিচারালয় ঢাকার জজকোর্ট প্রাঙ্গণ ধূমপান মুক্ত থাকবে। এতে করে এখানে ফ্রেশ আবহাওয়া বিরাজ করছে, সুন্দর আবহাওয়া বিরাজ করছে, কোনো গন্ধ নাই। মনে রাখবেন, যেখানে ধূমপান হয় সেই জায়গাটা গন্ধ হয়। একজন চিকিৎসক বলেছেন যে যে জায়গায় ধূমপান হয় এখানে 7 থেকে 8 দিন গন্ধ থাকে। আপনি খেয়াল করে দেখবেন, বারান্দাগুলোতে আমাদের ঢাকা জজকোর্টের অধীনস্থ কোনো বারান্দায় আমাদের ধূমপানের কোনো গন্ধ নেই, কোনো বিকট ধরনের গন্ধ নেই। কেন? একমাত্র শুধু আপনাদের জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধূমপান করেন নাই, পরিবেশ বজায় রেখেছেন। এছাড়া এই ধূমপানের কারণে মানুষ আক্রান্ত হয়। আপনার দ্বারা যদি আরেকজন আক্রান্ত হয়, তাহলে কি আপনি এটা ভালো কাজ করলেন? কখনোই না। ধূমপানটা আপনার স্ত্রী, বাচ্চা, সন্তানরা আপনারা এলাও করে না। আমরা অভিযান পরিচালনাকালে আমাদের কাছে রিপোর্ট উঠে এসেছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। অনেককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে ভাই আপনি বাড়িতে ধূমপান করেন না? না ভাই। কেন? আমার ওয়াইফ গালি দেয়, আমার স্ত্রী গালি দেয়, আমার বাচ্চা গালি দেয়, কাছে যেতে দেয় না। কেন ভাই? শার্টটা খুললে ভাই গন্ধ করে। নাউজুবিল্লাহ, কত খারাপ কাজ একটা। এই ধূমপানের কারণে আপনাকে বউ বাচ্চার কাছে যেতে দেয় না। তা আপনি এই কাজটা ভালো কাজ করছেন,
ধূমপানের কারণে স্ট্রোক হয়। এই যে হসপিটালে অক্সিজেন লাগানো রয়েছে আইসিইউতে, এই ছবি সিগারেটের প্যাকেটের গায়ে আছে। এগুলো দেখে আপনারা ধূমপান করছেন, আমরা সচেতন করছি, এগুলো দেখে ধূমপান করছেন। এত নেশা আপনার, আপনি কি আপনার জীবনকে রক্ষা করতে চান না? আপনি কি সুখী জীবন যাপন করতে চান না? আসুন আমরা সবাই সুস্থ থাকি, সকলে সুস্থ থাকি, সুখী জীবন যাপন করি, অসুখ বিসুখ থেকে পরিত্রাণ হই। একটি ধূমপানের কারণে আপনার স্ট্রোক হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। আমরাও তো অন্তত এগুলো থেকে পরিত্রাণ পাবো। অনেক বড় ফায়দা আছে, অনেক বড় বেনিফিট রয়েছে। ধূমপান ছেড়ে দেন, আপনি ছাড়েন না ছাড়েন এটা আমার কোনো বিষয় না। আপনি ঢাকা 10 কোটি প্রাঙ্গণে আমাদের আইনে আছে, আমাদের কর্তৃপক্ষের নির্দেশ আছে, উচ্চ আদালতের নির্দেশ আছে, নির্দেশনা রয়েছে, সরকারের নির্দেশনা রয়েছে, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা 10 কোটি প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থী জনগণ সহ মাননীয় বিচারক বৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই নির্দেশনা আমাদের আছে। তৎপ্রেক্ষিতে আমরা এই কাজটি মানুষের কল্যাণে করে যাচ্ছি। আপনারা সকলে ধূমপান থেকে বিরত থাকবেন। আপনারা যা বললাম, সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, ধূমপানের কোনো উপকারী দিক নেই, ক্ষতিকর দিক ছাড়া কোনো উপকারী দিক, একটাও দিক উপকারী দিক নেই। ধূমপান করতে করতে মানে স্ট্রোক করছে, মারা গেছে, আমার চোখের সামনে গেছে, আমি দেখছি। ধূমপান করে মানুষের ক্ষতি আর ক্ষতি, সমাজেও দেখতে পারলো না, নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলেন, শরীর বন্ধ করে, স্ত্রী বাচ্চা সন্তানরা অবহেলা করে না। এটি ছেড়ে দিন, আমাদের ঢাকা 10 কোটি প্রাঙ্গণ আরো সুন্দর হয়ে উঠবে আপনাদের সহযোগিতা। আর আমি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাউকে ধূমপান নিয়ে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকিপূর্ণ ব্যক্তিবর্গকে, অবঞ্চিত ব্যক্তিবর্গকে ঢাকা 10 কোটির নিরাপত্তার স্বার্থে প্রবেশ করতে দিবেন না। আর আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা, যেটি বললেই হয় না, না বললেই হয় না, যে একমাত্র মনে রাখবেন জনসচেতনতায় রুখে দিতে পারে সকল অন্যায়। তা আপনাদের প্রতি আমি সবিনয় অনুরোধ করব, আমাদের এখানে ধূমপান বিষয়ে জনসচেতনতা থাকবেন, এটিকে সোচ্চার রাখবেন। 10 জন মিলে যিনি ধূমপান করবে তাকে বাধা প্রদান করবেন। ধূমপানের কোনো সুযোগ নাই, কেউ ধূমপান করতে পারবে না। গতকালকে আমাদের এখানে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। হাজার হাজার বিজ্ঞ আইনজীবী আমাদেরকে সমর্থন জানিয়েছেন ঢাকা 10 কোটির দক্ষ প্রশাসনকে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি অনুরোধ করব আপনার সকলে ধূমপান থেকে বিরত থাকবেন। ঢাকা 10 কোটির নিরাপত্তা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং